জয়গুরু। আজকে আলোচনা করব যে নাম জপ উচ্চস্বরে করা ভালো নাকি মানসিকভাবে জপ করা ভালো। আমাদের অনেকের মনেই এই প্রশ্ন উদিত হয়। আমাকেও মাস কয়েক আগে একজন গুরু ভাই জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, কিভাবে জপ করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয়। তো আমি তাকে কথা দিয়েছিলাম যে এই বিষয়ে একটা ভিডিও করব। তো সময়ের অভাবে ভিডিওটি আসতে আমার হয়তো একটু দেরি হলো, আমি এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম জপ করার তিনটে প্রধান পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে বাচিক জপ, যেখানে আমরা যখন নাম করি সেই নাম উচ্চারিত হয় জোরে জোরে, অর্থাৎ অডিবল হয়। কিছু মন্ত্র রয়েছে, সেক্ষেত্রে বাচিক জপই করা হয়। যেমন মহামন্ত্র, আমরা মহামন্ত্র যখন করি বা কীর্তন করি তখন সেটা অডিবল হয়, অর্থাৎ সকলে শুনতে পায়। আবার চণ্ডীপাঠ করা হয় যখন, সেই মন্ত্র অডিবল হয়, অর্থাৎ উচ্চস্বরে করা হয়, সবাই শুনতে পায়। আরেকটি জপের পদ্ধতি রয়েছে উপাংশু জপ, অর্থাৎ যেখানে শুধুমাত্র জিহ্বা এবং ঠোঁট নড়বে এবং উচ্চারণ হবে নামের এমনভাবে যেটা যিনি জপ করছেন তিনি বুঝতে পারবেন বা শ্রবণ করতে পারবেন, পাশাপাশি কারো খুব ক্লোজ না হলে কেউ বুঝতে পারবেন, অর্থাৎ অনেকটা ফিসফিসিয়ে উচ্চারিত হয় যেটা। তো সেই জপকে বলা হচ্ছে উপাংশু জপ। আর এক প্রকার পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে মানসিক জপ বা মানস জপ, যেখানে জিহ্বাও নড়বে না, ঠোঁটও নড়বে না, সম্পূর্ণ মনের মধ্যে পবিত্র নাম বারংবার উচ্চারিত হবে বা জপ করা হবে। তো এই তিন প্রকার পদ্ধতি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আলোচনা প্রসঙ্গে এ বিষয়ে উল্লেখ পাওয়া যায়। আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খণ্ডে পাওয়া যায়, শ্রদ্ধেয় প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, একক উচ্চ ঈশ্বরে নাম করা সম্বন্ধে আপনার কি মত। শ্রী শ্রী ঠাকুর, তপস্যা করব যে জিনিস নিয়ে তার যদি স্যাংটিটি পবিত্রতা না রাখি, এলোমেলোভাবে করি, তবে কনসেন্ট্রিক সুকেন্দ্রিক রকমটা কমে যায়। ইষ্টমন্ত্র যত মনে মনে করা যায় তত জোর বাড়ে। উচ্চ ঈশ্বরে করলে যে একেবারে ফল হয় না তা নয়। তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটায় ভালো ফল হয় সেইটে বলাই সঙ্গত। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর যে সম্পূর্ণ নিষেধ করছেন যে উচ্চ ঈশ্বরে করা যাবে না এমন নয়, কিন্তু তিনি যে একটা পার্থক্য রয়েছে, অর্থাৎ এফেক্টের ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। অর্থাৎ মানসিকভাবে জপ করলে জপের বা মন্ত্রের যে জোর সেটা অনেকখানি বেড়ে যায়, সেটা শ্রী শ্রী ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আলোচনা প্রসঙ্গেরই পঞ্চদশ খণ্ডে আরও পাওয়া যায়, শ্রদ্ধেয় যোগেন্দা শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন, একাকী থাকলেও উচ্চ ঈশ্বরে নাম করা চলে না। শ্রী শ্রী ঠাকুর, মনে মনে নাম করলে নার্ভ স্নায়ু এর উপর প্রেশার চাপ পড়ে, এফেক্ট ফল বেশি হয়, শব্দ করে করলে ততখানি হয় না। এখানে শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে যে মন্ত্রের যে নার্ভের ওপর একটা এফেক্ট রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। তৎকালীন যুগে শ্রী শ্রী ঠাকুর যে সময় বলেছেন সেই সময় এই সম্বন্ধে এতটা অ্যাওয়ারনেস ছিল বলে মনে হয় না। বর্তমানে এই বিষয়ে কিন্তু অনেক রিসার্চ হচ্ছে। যেমন 2018 সালে একটি রিসার্চ হয়েছিল। রিসার্চটি করেছিলেন যে সংস্থা দ্য আমেরিকান জার্নাল অফ সাইকিয়াট্রি। তো সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে মানসিক জপ, অর্থাৎ সাইলেন্ট রেপিটেশন অব মন্ত্র, সেটা কার্যকরী কিসের ক্ষেত্রে না, পিটিএসডি বলে একটি ডিজিজ রয়েছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এগুলো এক একটা নিউরোলজিক্যাল কন্ডিশন। তো এখানে ওনারা বলছেন যে সাইলেন্ট রেপিটেশন অর্থাৎ মানসিক জপ এই ধরনের নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার তাকে কন্ট্রোল করছে, মানে তার ক্ষেত্রে পজিটিভ এফেক্ট পাওয়া যাচ্ছে। আমাদের যে প্রাচীন শাস্ত্রেও কিন্তু এই সম্পর্কে খুব সুন্দরভাবে বলা হয়েছে। মনুসংহিতায় বলা আছে যে আমরা যে অডিবল জব করি, অর্থাৎ যেটা বাচিক জব, সেটা সাধারণ পূজা অর্চনার থেকে 10 টাইমস এফেক্টিভ। আবার উপাংশু জব বাচিক জপের তুলনায় 10 টাইমস এফেক্টিভ। আবার মানসিক জপ উপাংশু জপের তুলনায় 10 টাইমস এফেক্টিভ। সুতরাং সর্বক্ষেত্রেই মানসিক জপের যে শ্রেষ্ঠত্ব তা কিন্তু প্রমাণিত। সুতরাং যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেটা বলেছেন, আমাদের সর্বতোভাবে বিনা ওজরে পরমানন্দে সেইভাবে যদি আমরা জপ করি, অবশ্যই কিন্তু জপের রেজাল্ট আমরা অবশ্যই পাবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।